seconds gone before I realized I was out of my way. We sit and talk, I see your crying eyes turning red through the day. I share my mind with no censorship. Hang it all out to dry. এই বন্ধুরা, তোমরা কেমন আছো? তো পুজোর ছুটিতে জাস্ট পুজো শুরু হয়েছে, আজকে সপ্তমী, আর আমরা বেরিয়ে পড়লাম, কেননা এবার কলকাতায় থাকবার একদম ইচ্ছে ছিল না। তো আমরা বেরিয়ে আজকে প্রথম হল্ট আমাদের পুরীতে পৌঁছে গেছি দুপুর 1টা নাগাদ। তো আজকে একটা হোটেল নিয়ে নিয়েছিলাম। তো এবার একটু বেরিয়েছি পুরীটা ভিজিট করতে। পুরী তো আগেও ঘুরে গেছি, আপনারা বহুবার ঘুরে গেছেন, তো নতুন করে কিছু বলবার নেই পুরী সম্বন্ধে। জাস্ট অসাম লাগছে পুরীটা। এবার যেন আরো কিছু সুন্দর হয়েছে, সুন্দরভাবে সেজেছে পুরীটা। এবার আমরা কিন্তু নিয়ে নিয়েছি সুন্দর একটা এয়ারবিএনবি, হোমস্টে বলতে পারেন, হোটেল বলতে পারেন। তো ওই জায়গাটাতে আমরা রয়েছি, কাছেই এখান থেকে। আর এখান থেকে স্বর্গদ্বারও, এই রাস্তা সোজা চলে গেছে স্বর্গদ্বারের দিকে। তো আমরা যাব, এরপরেতে যাব মন্দিরেতে, কিনবো এখানকার বিখ্যাত খাজা। ইয়েস, তো আরো প্ল্যান আছে। তার আগে একটু ভিউটা দেখুন, সমুদ্রটা কি সুন্দর লাগছে আজকে। তো দেখুন এখানে বাচ্চারা এনজয় করছে সমুদ্রর বিচটাকে, ঘুড়ি কেউ কেউ ওড়াচ্ছে, আবার কেউ কেউ নিছক জলে পা দিয়েই কিন্তু বেশ মজা নিয়ে নিচ্ছে। আর আমার সাথে এসছে যথারীতি পিয়ালি, আর পিয়ালির এসেই কিন্তু এখানে গান পাচ্ছে। পিয়ালি, একটা গান শুনিয়ে দে। এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মনটা আমার উথাল পাথাল করে। পিয়ালি কিন্তু গান মোটামুটি ভালোই গায়, তবে আজকে মুড নেই মনে হচ্ছে, পুরো গানটা গাইলো না। আমরা উঠেছি এই অনন্যা পাম বিচ, এই রেসিডেন্সিটাতে। এটা কি রে? এয়ারবিএনবি। তো এর মধ্যে অনেকগুলো এয়ারবিএনবির পার্ট আছে। তো এটা একটা আমরা নিয়ে নিয়েছি এখানে আজকের রেসিডেন্সিয়াল কমপ্লেক্সই বটে, খুব সুন্দর এটা। আর এটা একদম পুরীর কাছেই, অনন্যা পাম বিচ। এটা এখানকার এদের একটা কাফে কিচেন রয়েছে। লম্বা করিডোর। 5031 343331 5031। Yep, this is my room. তো এই আমার ছোট্ট রুম, এয়ারবিএনবি। এটার সাথে একটা বেডরুম তো রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ একটা টয়লেট রয়েছে। শেয়ার্ড নয়, এটা পার্সোনাল। একটা ছোট্ট টয়লেট রয়েছে এখানে, একটা ছোট্ট কিচেন রয়েছে। ওরা প্রোভাইড করছে আমাকে ইউরেকা ফোর্সের ওয়াটার পিউরিফায়ার, সাথে একটা কুকটপ প্রোভাইড করছে। কিছু থালা বাসন আছে বেসিক, এগুলো তো আমরাও ক্যারি করি জেনারেলি, আমাদের সাথে রয়েছে। আর এখানে অনেক কিছু স্টোরেজের জায়গা আছে। হ্যাঁ, এসিটা এদের ঠিকঠাক আছে, একদম ইনভার্টার এসি আছে। আর এইসব আমাদের জিনিসপত্রের উপরে ভর্তি এদের স্টোরেজের ব্যবস্থা আছে। একটা এলইডি টিভিও প্রোভাইড করেছে। তো এইভাবে আজকে পুরীটা আমরা এনজয় করলাম। আর কালকে এখান থেকে বেরিয়ে যাচ্ছে একটা নতুন ডেস্টিনেশনে, মানে এটা আমাদের কাছে নতুন, অবভিয়াসলি আমরা আগে যাইনি এখানে। তো আপনি যদি গেস করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে কোথায় যেতে চলেছি আমরা। আর এইভাবে হইহুল্লোড় করে আজকে সন্ধ্যেটা দুজনে মিলে ওই পুরী সমুদ্রের ধারে বসে খুব সুন্দর করে কাটালাম। তো বন্ধুরা যারা আসতে পারেনি তাদেরকে ভীষণ মিস করেছি আজকে। একটা ওই সন্ধ্যেবেলার আড্ডাটা ভীষণ দরকার থাকে আর কি।
আমরা যাচ্ছি পুরী থেকে ভাইজ্যাগের দিকে, আর এই রাস্তাটা খুর্দাতে গিয়ে মিট করছে। এটা একটা শর্ট রাস্তা, মানে না হলে ভুবনেশ্বর থেকে আবার হাইওয়ে ধরতে হতো। তো আমরা একটু মাঝপথে এটা কেটে বেরিয়ে যাচ্ছে, কিন্তু রাস্তাটা ভীষণ ন্যারো আর গাছপালায় ভর্তি। একদম পুরোটা সিমেন্টের রাস্তা, খারাপ নয়, কিন্তু গাছপালায় ভর্তি। গাড়ির স্পিড খুব একটা তুলছি না, এখানে 60-র মধ্যে রয়েছি। এটা প্রায় 30-32 কিলোমিটার শর্ট করে রাস্তাটাকে। রাস্তায় স্পিড ক্যামেরা আছে, এই যেটা সামনে আসছে এটাই হচ্ছে স্পিড ক্যামেরা। আর এটার বৃত্তান্ত আমি আপনাদের একটু বলি। ভুবনেশ্বর ঢোকবার আগে ভদ্রকের পর অন্তত 10টা আছে এরকম। আর এই স্পিড ক্যামেরা কিন্তু আপনার স্পিডটাকে রেকর্ড করছে, করে ডাইরেক্ট ওদের অফিসে পাঠিয়ে দিচ্ছে, এবং সেখান থেকে আপনার গাড়ির এগেনস্টে একটা কেস জেনারেট করে আপনার মেসেজে চলে আসছে। তো এটা কিন্তু ভুবনেশ্বর বা এই পুরীর সংলগ্ন রাস্তাগুলো সব জায়গাতেই রয়েছে। এখন আমরা চলেছি ভাইজ্যাগের দিকে, তো আই গেস যতক্ষণ আমরা পুরীর সাথে থাকবো এরকম স্পিড ক্যামেরাগুলোকে কিন্তু ফেস করতে হবে। মেন রোডের স্পিড আছে 80-এর বেশি আপনি এখানে চালাতেই পারবেন না। আর একটা জিনিস যেটা বলার, পার মানে রাস্তার পাশাপাশি দেখুন টিলাগুলো কি সুন্দর সবুজ রঙের, খুব ভালো লাগছে। আর সাথে নীল আকাশটা, সিনিক বিউটি কিন্তু অসাধারণ। স্পিড ক্যাম তো রয়েছে, স্পিডটা হয়তো কন্ট্রোল করতে হবে, বাট বেশ ধীরে সুস্থে দেখতে একটু যাওয়া যাচ্ছে, সেটা বল না। এত সুন্দর হাইওয়েতে যদি আমি 80-তে গাড়ি আটকে রাখতে হয় তাহলে এটা রিয়েলি ডিফিকাল্ট না। মানে যেখানে আমরা দিল্লি সাইডে যখন যাচ্ছি, সেখানে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বা যমুনা হাইওয়ে, যেগুলো যমুনা এক্সপ্রেসওয়ে, এগুলোতে সবই কিন্তু 100টা মিনিমাম স্পিড, মানে 100 স্পিডটা ক্যারি করা যায়। 120ও কোনো কোনো জায়গায় লিমিট রয়েছে। তো সেখানে 100 মিনিমাম এই হাইওয়েতে যদি না থাকে, তাহলে এত সুন্দর রাস্তা তৈরি করার উদ্দেশ্যটাই কি আর কি? হ্যাঁ, সেটাও ঠিক কথাই বলেছিস। মানুষ নিজেকে সচেতন হতে হবে এবং সচেতন ভাবে গাড়িটা চালাতে হবে। তবে কোনো তিনখানা রাস্তায় লেন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে 3টে লেন আছে। যেটা আমি ওইসব রাস্তার কথা বললাম, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বা যমুনা এক্সপ্রেসওয়ে, ওখানে একই রকম রাস্তা। ওখানে কিন্তু এই যে লেনটায় আমি রয়েছি এখন, এই লেনের কিন্তু 100 স্পিড বাধা থাকে। মাঝখানের লেনটা যেটা এখন এলাম, এটা 80 এবং এর পাশেরটা 60। তো এইটা স্ট্যান্ডার্ড হওয়া উচিত। দেখুন, সেটা ঠিকই। এবং সাথে সাথে আমি দেখাচ্ছি কত কাশফুল ফুটে আছে রাস্তার দুদিকে। আমরা প্রায় চিল্কার কাছে পিঠে চলে এসেছি। আমার বাঁদিকে চিল্কা, ম্যাপ তো তাই বলছে। তো সামনে পাহাড়ের সারিটা কিন্তু অনেকক্ষণ ধরেই আমাদের সাথে চলেছে। বাঁদিকে, ডান দিকেতে অ্যাকচুয়ালি লম্বা এই পাহাড়ের সারি। তো আমরা এখন পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে, পাহাড়ের গা ধরে সেটা দিয়ে যাচ্ছি। চারিদিকে ভীষণ একদম সবুজ পাহাড়, এত সুন্দর সিনিক বিউটি। মানে সত্যি শুনেছিলাম ভাইজ্যাগের রাস্তা খুব সুন্দর, দেখলাম দারুণ লাগছে। নিচে ভ্যালিটা কাশফুলে ভরে গেছে। দেখুন কাশ ফুলছে সব কিছু একসাথে। শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গলে হয় এরকম নয় কিন্তু। হ্যাঁ, কাশফুল সব জায়গাতে। গোপালপুর সি বিচ এদিকে দেখাচ্ছে এই সামনে। তো এটা হচ্ছে রম্ভা। এখানে দেখুন চিল্কা হ্রদটা সামনেই দেখা যাচ্ছে। আমরা মেন হাইওয়ে থেকে একটু নেমে এসেছি দেখার জন্য, জাস্ট এই জায়গাটা, রম্ভাটা দেখবার জন্য। এরকম I was out of my way. We sit and talk, I see your crying eyes turning red through the day. I share my mind with no censorship, hang it all out to dry. The teardrops hanging
রম্ভাটা একটু দেখে নিলাম। নেমে গেছিলাম মেন হাইওয়ে থেকে, বাঁদিকে একটা সাইড রোড চলে গেছে রম্ভার দিকে। তো ওখানে গিয়ে খুব সুন্দর একটা ভিউ পেলাম, যেটা ড্রোন শট দেখিয়েছি আপনাদের অলরেডি। আর যে রম্ভাতে যে থাকার জন্য একটাই ওখানে রয়েছে পান্থনিবাস ওটিডিসির, তো ওখানেও আপনারা চাইলে থাকতে পারেন। জায়গাটার নৈসর্গিক সৌন্দর্য কিন্তু ভীষণ সুন্দর, আমার তো বেশ ভালোই লেগেছে। মানে এক রাত্রির রম্ভাতে থাকা যায়। দেখা যাক যদি ফেরার সময় আবার পসিবল হয়, তাহলে ফেরার সময় এক রাত্রির রম্ভাতে স্টে করব। তো এটা আপাতত প্ল্যান। আর এখন আমরা টানা এগিয়ে চলেছি ভাইজ্যাগের দিকে, কারণ আজকে আমাদের ভাইজ্যাগেতে রুম নেওয়া আছে। রুম মানে এয়ারবিএনবি আমরা বুক করেছি আগামী 2 দিনের জন্য। তো রাস্তা খুব ভালো, স্মুথ রাস্তা। মাঝখানে কোথাও একটা লাঞ্চ করে নেবো, কারণ যা রোদ্দুর আছে বাইরে, এর মধ্যে আর রান্না করা যাবে না বলেই আশা আর কি। কি রান্না করা যাবে? প্রচন্ড গরম তো, কোনো ছায়াও সেরকম দেখতে পাচ্ছি না, মনে হয় না রান্না করা যাবে। ছোটখাটো কিছু খেয়ে নেবো, খুব একটা খিদে পাইনি। তো আজকের লাঞ্চ আন্ধ্রার বর্ডারে, আন্ধ্রপ্রদেশ ঢুকতে আর 5-6 কিলোমিটার। তো আমরা লাঞ্চ নিয়ে নিলাম দুপুরে, রুটি আর চিকেন। কেমন খেতে? ভালো। বাবির অনেকক্ষণ ধরে খিদে পেয়েছিল, খুব কাঁদছিল গাড়িতে। শ্রীকাকুলাম সিটিটাকেই বাইপাস করে যাচ্ছি। দেখুন যেটা দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলো, এগুলো হচ্ছে এই শ্রীকাকুলাম সিটিটা। তো সেটাকে বাইপাস করে আমরা এখন বিশাখাপত্তনমের দিকে এগিয়ে যাচ্ছি। আর অদ্ভুত এখানকার বাড়িঘরের কালারগুলো জানেন তো, সবকটা প্যাস্টেল শেডের, মানে ব্রাইট একদমই নয়, পুরো ভীষণভাবে একটা আই সুদিং কালার। প্রত্যেকটা বাড়ি তাই দেখছি, খুব সুন্দর করে কালার করার প্রত্যেকটা বাড়ি, একদম বক্স বক্স গোছানো যেরকম বাড়ি লাগে। সামনেও দেখুন আরো আসছে সব বাড়িঘরগুলো, ফ্ল্যাট টাইপের বেশিরভাগ। খুবই সুন্দর লাগছে দেখতে। I was out of my way. We sit and talk, I see your crying eyes turning red through the day. I share my mind with no censorship. তো হাইওয়েতে পথ চলতে চলতেই সন্ধে নেমে আসলো। আমরা আমাদের ডেস্টিনেশনের ভীষণ কাছেই চলে এসেছি, আর মাত্র দেখাচ্ছে 16-17 কিলোমিটার। আর সিটিটা দেখুন, যে সিটিটার মধ্যে দিয়ে যাচ্ছি, এটা বিমিলি কাছাকাছি কোনো একটা জায়গা, বিমিলি বলে একটা জায়গা আছে, বিমিলি বিচ। আর রাস্তার দুধারে কাজুর দোকান। কাজুর দোকান। আর এখানে একটা অদ্ভুত গণধোলাই হচ্ছে গাড়ি, বাইকের সারি দিয়ে দাঁড়িয়ে আছে, আর একে গণধোলাই হচ্ছে। তো আমরা পৌঁছে গেলাম আজকের ডেস্টিনেশন আমাদের ভাইজ্যাগ। ভাইজ্যাগেতে আমরা নিয়ে নিয়েছি এয়ারবিএনবি আরিভ হোমস্টে। তো এর ভেতরে গাড়িটা পার্ক করারও একটা সুন্দর জায়গা আছে, করে দিলাম গাড়িটা পার্ক। তো এই হচ্ছে আমাদের এয়ারবিএনবি। এখান দিয়ে ঢুকলেন, এইটা আরিভ হোমস্টে, এয়ারবিএনবি ঈশান গ্রুপের। এটা বিশাল প্যাসেজ, এখানে একটা বসার জায়গা রয়েছে। এই দিয়ে এক কোণাতে হচ্ছে কিচেন। পিয়ালি অলরেডি নিজের সংসার খুলে রান্না শুরু করে দিয়েছে। তো দেখুন, রান্নাবান্না করবো, খাবো, ঘুমাবো। আর কালকে হচ্ছে আসল দিন, ভাইজ্যাগটাকে ডিটেলসে এক্সপ্লোর করবো। তো সঙ্গে থাকুন, ভাইজ্যাগটা দেখতে হবে আমাদের সাথে, কারেন্ট ক্যাম্পের সাথে।